রোহিঙ্গা ইস্যুতে সমর্থন করলো ব্যক্ত, এটা একটা বড় সংকট। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল, যেটা সিগনিফিক্যান্ট উন্নতি আসলে হয়নি। আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সমাধান করতে হবে এবং মালয়েশিয়ার মতো দেশকে এটার সাথে সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য বড় অর্জন হবে। আমার মনে হয় যা যা হয়েছে তার বাইরে একটা জিনিস উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত যে এক্স অ্যাকাউন্ট আছে, সেখানে তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পোর্ট্রে করেছেন, যা বলেছেন, যেসব ছবি এবং একটা ছোট ভিডিও আজকে আপলোড করা হয়েছে, একটা বাংলা গান সহ, আপনারা তাতে বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো যে তিনি ব্যক্তিগতভাবে সফরটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। মালয়েশিয়ার মতো একটা শক্তিশালী দেশ, যেটা আসিয়ানের সদস্য, মুসলিম ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো এবং আমরা এটা নিশ্চিতভাবে আশা করি চীন সফরও একই রকমভাবে সফল হবে। সেখানে কি করেছে সেটা আপনারা অচিরে নিশ্চয়ই জেনে যাবেন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় উচ্চ ক্ষমতা সম্পন্ন ঢাকা 40 কেভি ট্রান্সমিশন লিংক নেটওয়ার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কথাটা বলছি, কথাটা বারবার আমি স্মরণ করিয়েও দিতে চাই। বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যতটা চেষ্টা করা হয়েছে উৎপাদন বাড়ানোর জন্য, সরবরাহ ব্যবস্থা ঠিক করার জন্য সেই চেষ্টা খুবই কম হয়েছে। আমরা আমাদের এই সরকার সেটা খুব গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে এবং অন্যান্যরাও হসপিটালগুলো পরিদর্শন করছেন, স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, সেগুলো সেবার মান সরেজমিনে দেখে সেটা বাড়ানোর দিচ্ছেন। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য নিরাপত্তা সাম্প্রতিক সময়ে জনগণের মধ্যে ব্যাপারে সচেতনতা খুবই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এখানে প্রচুর কথাবার্তা হয় এবং এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের অনেকগুলো রোগকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলি, যেগুলো আমরা কিভাবে জীবনযাপন করি, কি খাই, কিভাবে খাই, কতটুকু খাই, এই সরকার খাদ্য নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক আছে এবং এই ব্যাপারে আমরা নিয়মিতভাবেই দেখেন এটা নিশ্চিত করতে সরকার কাজ করছে। খাদ্যের মানব নিরাপত্তা নিশ্চিত করতে 2026 মে 2026-এ 3274টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে, যেগুলোর মধ্যে ক্রাইটেরিয়া আছে সেটা যেটা ফুলফিল করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মে মাসে সারা দেশে 25টি সচেতন কর্মসূচি এবং 25টি উঠান বৈঠক করা হয়েছে। আমরা এটা নিশ্চয়ই মনে করি যে সচেতনতা খুব জরুরি। আমাদের অনেক যারা খাদ্য উৎপাদন করেন, খাদ্য প্রসেস করেন, তারা অনেক ক্ষেত্রে তথ্য না জেনে এমন কিছু খাদ্য বা খাদ্য উৎপাদনে ব্যবহার করে যেটা আদৌ তার মানুষের জন্য ক্ষতিকর, সেই সচেতনতাও করার চেষ্টা হচ্ছে। খাদ্য মজুদ এবং সংগ্রহের কার্যক্রম চলছে এবং এখানে একটা তথ্য একটু জানিয়ে রাখা দরকার। 21 জুন 2026 পর্যন্ত দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে মোট 21,21,598 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এটা একটু জেনে রাখি আমরা, নিরাপদ মজুদ বলা হয় 13,50,000 মেট্রিক টনকে। 7,71,000 মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। আমি রিপিট করছি, নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ বলা হচ্ছে 13.5 লাখ টন, কিন্তু আমরা 7,71,000 টন বেশি খাদ্য মজুদ করে 21,21,000 টন মজুদ আছে। এই খাদ্য মজুদ আমাদের প্রয়োজন, এক বাজারে দাম স্থিতিশীল রাখা, দ্বিতীয় আপনারা জানেন যে সরকার খাদ্য বান্ধব কর্মসূচি, ওএমএসএ সেল হচ্ছে, ডিজিএফএ বিভিন্ন ক্ষেত্রে এটার আওতা এবং পরিধি অনেক বাড়িয়েছে। সুতরাং আমরা সবচেয়ে প্রান্তিক মানুষদের পাশে থাকবো, সেই কারণে সরকারের এই সংরক্ষণটা, এই সংগ্রহটা বেশিভাবে বেশি হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন গত বৃহস্পতিবার ফাইনাল খেলা হয়েছিল আর্মি স্টেডিয়ামে, অত্যন্ত বড় একটা কর্মযজ্ঞ। আমি আশা করি আপনারা মিডিয়ার পক্ষ থেকে এটাকে যতটা সম্ভব জানিয়ে দেবেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আমরা যেটাকে ক্লেম করি, একই সংখ্যক আই রিপিট বালক এবং বালিকারা অংশগ্রহণ করেছে। আমি আগে একটাতে বলেছিলাম সংখ্যাটা আছে 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পার্টিসিপেট করেছে। একই সংখ্যক এখানে প্রত্যেকটা স্কুলের বালক দল ছিল এবং বালিকা দল ছিল, মানে আমাদের মেয়েরা, প্রাইমারি স্কুলের মেয়েরা সমসংখ্যায় ফুটবল খেলছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মোট 11 লক্ষ
বালক দলের 11 লক্ষাধিক শিক্ষার্থী ছিল, বালিকা দলেও 11 লক্ষাধিক শিক্ষার্থী ছিল। আপনারা জানেন তারা বিভিন্ন পর্যায়ে পার্টিসিপেট করতে করতে শেষে ঢাকায় এসে ফাইনাল করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে তাদেরকে উৎসাহ দিয়েছেন, পুরস্কার বিতরণ করেছেন। এই ধরনের চর্চা, এই ধরনের নানান রকম প্র্যাকটিস ভবিষ্যতেও চলতে থাকে। খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের শিশুদেরকে ইনভলভ করা। আমি একটু ব্যক্তিগতভাবে জানাই, আগেও বলেছিলাম হয়তো, ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পর প্রথম কর্মদিবসে বৈঠক করেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। অচিরেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এই পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এটার প্রস্তুতি শেষ হয়েছে। এটা নিয়ে ডিসিদের সাথে আমরা একটা বৈঠক করেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটাও শুরু হবে। সো এটা রাউন্ড দ্য ইয়ার কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো কার্যক্রমে আমাদের শিশুদেরকে আমরা ইনভলভ করি। জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি হিসাবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিজের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিরাপত্তার স্বার্থে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে। গণপরিবহন পরিচালনার সময় সংযুক্ত জিপিএস বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে এবং গণপরিবহনের ফিটনেস ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন 2018-25 সড়ক যেসব নিয়ম আছে সেগুলো বলবৎ রাখতে হবে। আমরা জানি যে জনপরিবহনগুলো তাদের নিয়মের বাইরে চলে, তাকে ট্র্যাক করা এই ধরনের বাধ্যবাধকতা সেবার মান নিশ্চয়ই। নৌ পরিবহন মন্ত্রণালয়, আমরা জানি যে আমাদের একটা জাহাজের যুদ্ধের কারণে আটকে ছিল, সেটা নানা রকম প্রচেষ্টার মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে সে অতিক্রম। রেলপথ মন্ত্রণালয় দেশের 64 জেলাকে রেল সংযোগের আওতায় আনার লক্ষ্যে সরকার নতুন আরো 10টি জেলায় রেল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নেতৃত্বে একটা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে যে যে জেলাগুলো সংযোগ করা হবে সেগুলো হচ্ছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। 10টা জেলায় নতুন করে রেলপথ। বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রী পরিস্থিতি দেখার জন্য বিভিন্ন বাজারে গেছেন এবং আমরা খেয়াল করবো যে বাজেটের পর যে ধরনের প্রবণতা, সেই প্রবণতা এবার খুবই কম বা নেই এর পরিচয়। আমি আগেও একদিন বলেছি আমরা এই বাজারে যাই, অন্যান্য পণ্যের দাম মানুষের সহনীয় পরিচয় বলছি যে সবার জন্য ঠিক হবে না, যে দামটাকে আমরাও সহনীয় বলি, এটা আমরা বিশ্বাস করি যে এটাও কিছু মানুষের জন্য সহনীয় না। এই জন্যই বলছি আমরা সেই ধরনের মানুষের জন্য অন্য কোনো কর্মসূচির মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একটা একটু মনে রাখবো আমরা সবাই, এই যে 1 বছর বলা হচ্ছে, আমি আগে দেখেছি যে একজন মিসইন্টারপ্রিটেশন হয়েছে, 1 বছর নট ফ্রম নাও, এটা যখন শুরু হবে তারপর 1 বছর। কারণ আপনারা জানেন অনেকগুলো স্তর আছে আমাদের, এই সংখ্যা নির্বাচন করতে শুরু হওয়ার পর শুরু হবে, তার মানে এটা 26 সেপ্টেম্বর অক্টোবর 27 সেপ্টেম্বর অক্টোবর বা 27-এর মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার। এই ব্যাপারটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না। হাতের ঝিলকে একটি বিনোদন কেন্দ্রে রূপান্তর করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে আলোক। কারণ আমরা জানি যে এটাকে যেইভাবে করা হয়েছিল এটা যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কিন্তু এটাকে
এখন বিনোদন কেন্দ্রের জন্য যা যা করার প্রয়োজন, লাইটিং, বসার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার করা এবং এখানে নিরাপত্তা বাড়ানোর জন্য আনসার মোতায়েন করা হবে। তো আশা করি জনগণ, এই ঢাকা শহরে আসলে মানুষের বিনোদন কেন্দ্রের অভাব আছে, এর বড় মানুষ সাথে যান, কিন্তু সেটা যাতে তাদের জন্য আরো বেশি বিনোদন বান্ধব হয়ে ওঠে সেই চেষ্টা করা হচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে সময় রেস্ট্রিকশন থাকে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন যে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, আমরা জানি মৎস্য প্রজননের জন্য, সেটা সফলভাবে শেষ হয়েছে এবং এখানে 58 দিনের জেলেদের মাঝে আমরা জানি এই সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিজিএফ প্রদান করা হয়, এটা 24,000 মেট্রিক টন এই ক্ষেত্রে দেওয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবৈধভাবে যেসব পদক্ষেপ এই মন্ত্রণালয়ের সেগুলো তারা নিয়ন্ত্রণ করার জন্য অভিযান পরিচালনা করেছেন। বিস্তারিত তথ্য আমি আর দিচ্ছি না, পাওয়া যায়। কারণ যখন মৎস্য আহরণ নিষিদ্ধ হবে তখন অবৈধভাবে মৎস্য আহরণ করার জন্য যা সেক্ষেত্রে অভিযান পরিচালিত হয়েছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরের সরাসরি নিয়োগ কার্যক্রমের আওতায় গ্রেড 13 থেকে গ্রেড 16 এবং গ্রেড 19 থেকে গ্রেড 20 এর 69টি শূন্য পদের বিপরীতে 12,175টি আবেদনকারী আছে। লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী নদী, খাল, জলাশয় খননের কার্যক্রম শুরু হয়েছে, সেটা কন্টিনিউ করছে। আমরা একটু অগ্রগতির তথ্য আমাদের দেই। মোট খাল যেগুলো খননের করার কথা আমাদের 180 দিনের কর্মসূচির মধ্যে, সেটা দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার, খননকৃত খালের দৈর্ঘ্য 1036 কিলোমিটার, অগ্রগতির হার 75%। আমরা 1/3 সময় এখনো বাকি আছে, আর আমাদের খাল খনন বাকি আছে 1/4। তার মানে আমাদের অগ্রগতি বেশি, মানে আমরা 2/3 2/3 সময় আমাদের 180 দিনের পার হয়েছি, কিন্তু অগ্রগতি হয়েছে 3/4। আমরা আশা করি নির্ধারিত হয়েছে 180 দিনে সেটা শেষ হবে। আমি আপনাদের আবারও একটু জানিয়ে রাখি, আগে হয়তো বলেছি 180 দিনের সরকার যা যা করবে বলেছিল সেটার অগ্রগতি, উন্নয়ন এবং 180 দিনে কি হয়েছে, কতটুকু হয়েছে, কতটুকু বাকি আছে, কতটুকু বাকি থাকতে পারে, কি করা উচিত, এই সব কিছুর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যেখানে উপদেষ্টা এবং বিশেষ সহকারীরা আছেন। সো এটা বলার উদ্দেশ্য, এটা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং সেটা জনগণের সামনে জানাতে কতটা সিরিয়াস, সেটাই এটা প্রমাণ করে। আমরা নিশ্চয়ই আমাদের দেওয়া প্রতিশ্রুতি পালনে সর্বোচ্চ চেষ্টা করব। কিছু যদি খামতি থাকেও সমস্যা থাকে সেটাও আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা ওয়ার্কশপ হয়েছিল, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে ছিলাম, মাননীয় মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন এবং সব ধরনের স্টেক হোল্ডার, এটা একমাত্র নয়, এরকম মিটিং আরো হবে, সেখানে আলাপ আলোচনা হয়েছে। কারণ আপনারা জানেন যে সরকারের সময় একটা মিডিয়া কমিশন হয়েছিল, তাদের একটা রিপোর্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিউজ পেপার ওনার্স এবং সম্পাদক পরিষদ যখন বৈঠক করেছেন তখন মিডিয়ার ব্যাপারে কমিশনের আলাপ এসেছিল। তো সেই আখ্যানে যেখানে আমরা ছিলাম সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে আমরা সিদ্ধান্ত করে এখানে মতৈক্য হয়েছে যে একটা স্বাধীন মিডিয়া কমিশন থাকা ভালো হবে এবং অন্তর্বর্তী সরকারের সময় যারা কামাল আহমেদের নেতৃত্বে যে মিডিয়া কমিশন হয়েছে তার রিপোর্টটাকেও বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। বিএনপির যে ইশতেহার, সেখানে এই নির্বাচনের ইশতেহারে কোথাও সরাসরি মিডিয়া কমিশনের কথা বলা হয়নি, কিন্তু তারপর স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় আমরা এই ধরনের এক ধরনের ঐক্যমত্য পেয়েছি, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করবো। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, এরকম আরো মিটিং হবে, সেটার মাধ্যমে সেই পর্যন্ত মিডিয়া কমিশনটা কেমন হবে, এটা কিভাবে গঠিত হবে, এটার পরিধি কি হবে, এটার ক্ষমতা কি হবে, কাদেরকে নিয়ে তৈরি হবে, এই জিনিসগুলো নির্ধারিত হবে। এটা সবার সাথে কথা বলে আমরা করবো। তবে নীতিগতভাবে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে এখানে একটা কমিশন থাকা উচিত হবে, কারণ সব স্টেক হোল্ডার এই ব্যাপারে একমত। জন্য তথ্য প্রযুক্তি সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খুলনাতে 2016 জুন 2026 রসনা ট্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ, যা একটি স্মল রিসার্চ ভেসেলের আনুষ্ঠানিক কিল লেইং এবং একই সাথে জাহাজটি মৌলিক সহায়তার জন্য একটি মানে আমরা একটা ওশানোগ্রাফিক রিসার্চের জন্য প্রথম জাহাজটা
তৈরি করতে যাচ্ছি, বাংলাদেশে তৈরি করতে যাচ্ছি, যে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা এটা আমরা আমাদের দেশে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে অসচ্ছল যেসব ক্রীড়াবিদ আছেন তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে। এটা 15 জুন এটা করা হয়েছে, ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে, আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর বাইরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যেসব কাজ সেগুলো এক গ্রুপে 3 জন প্রতিষ্ঠা করবে, এক গ্রুপে 3 জন প্রতিষ্ঠা ঠিক যাবে, এক গ্রুপে 3 জন যাবে। তাহলে এরকম গ্রুপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 20 জুন 2026 তারিখে জনগণের ভোগান্তি লাঘব, অত্যন্ত সাহায্যের সাথে অপরাধ দমন, চালকদের প্রতি আক্রমণের সহিংস উৎঘাটন, স্পর্শকাতর ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় প্রশাসনিক ভূমিকা পালন সহ 4টি ঘটনায় পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদা 15 কর্মকর্তা ও সদস্যদের বিশেষ সম্মাননা, অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এখানে একটা ব্যাপারে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের পুলিশ বাহিনী যে পরিস্থিতিতে ছিল, দক্ষতা সবকিছু ফিরিয়ে আনার জন্য বদ্ধ করার চেষ্টা করছে। এই ধরনের সাহায্য করতে হবে। আমাদের র্যাব ফোর্স এবং বর্ডার গার্ড বিভিন্ন রকম অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যে এখানে সব বিস্তারিত তথ্য দেওয়া আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে 5টি রিভারাইন পেট্রোল ভেসেল। আমি আগেও বলেছি একটা গবেষণা জাহাজ তৈরি করেছে, পেট্রোল ভেসেল তৈরি করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের একটা বড় খবর, অর্থ মন্ত্রণালয় প্রথম 11 মাসে মে 2026 পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায়ের পরিমাণ 3,60,000 কোটি টাকা, যা এই সময়কালের অতীতকালের সকল রেকর্ড অতিক্রম করেছে। 24-25 অর্থ বছরের প্রথম 11 মাসে 3,27,000 কোটি টাকা, তাহলে খেয়াল করে এটা